ডিমনিটাইজেশন নিয়ে মমতার আন্দোলনকে সমর্থন করেন না বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। এখন বাংলাকে একান্ত সাক্ষাৎকারে সে কথাই জানালেন তিনি। এই ধরনের অ্যাগ্রেসিভ পশ্চারিং নত্যসত্ত্ব না দেনে করার বিরুদ্ধে আমার যেটা সবচেয়ে অবাক লেগেছে সেটা হচ্ছে ডিমনিটাইজেশনের কারণে পশ্চিমবঙ্গে খুচরো রাখাল এবং সেই জন্যে গোটা ভারতবর্ষ জুড়ে সর্বত্র টোল প্লাজায় কোথাও টাকা নেওয়া হচ্ছিল না। একমাত্র ব্যতিক্রম হচ্ছে বিদ্যাসাগর সেতু, যেটা নবান্নে চোখের সামনে এবং যেখানে আর্মি দাঁড়িয়ে ছিল বলে এত হইহট্টগোল হলো। তারা কিন্তু 10 টাকা করে নিয়ে যাচ্ছে এবং একদিনও বন্ধ করেনি। তো আমি আমার রিপোর্টারকে দিয়ে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করিয়েছিলাম যে তোমরা একদিকে বলছো যে মানুষের হয়রানি হচ্ছে এবং সেই জন্যে তোমরা দিল্লিতে যাচ্ছ, ধর্ণা দিচ্ছ, গান্ধীর মূর্তির সামনে স্লোগান দিচ্ছ, রাষ্ট্রপতির কাছে হেঁটে যাচ্ছ, আর তোমারই রাজ্যে তোমারই মানে সরকারি কার্যালয়ের ঠিক সামনে লোকে টাকা নিচ্ছে। এটা কীরকম ব্যাপার? এটা একটা ঠিক দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? তো বললো না, যেহেতু আমাদের টোলটা খুব কম, মাত্র 10 টাকা। আমি বললাম টোলটা কম না বেশি সেটার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে মানুষকে রিলিফ দিচ্ছ কিনা। রিলিফ 10 টাকারও হয়, রিলিফ 50 টাকারও হয়। এখন রিলিফটা দেওয়ার ক্ষেত্রে তো কেন্দ্রীয় সরকার অন্তত এগিয়ে আছে, এক্ষেত্রে অন্তত এটুকু আমি বলবো। To find ourselves with the ability to overcome the impossible. And our greatest strength is our faith. হ্যালো, বলতে গেলেন তো আজ মেয়ের গ্র্যাজুয়েশন, এবার সবকিছু বদলে যাবে। সব বদলে যাবে। Educational initiative from the GIS Group, the wall of knowledge, engineering lives.